এতগুলা মরিচ এখন এক নিরুপায় হাজবেন্ড খাবে, কারণ তার স্ত্রী তাকে অনেকদিন ধরে ঘরে বন্দি রেখেছে। একটু বাহিরের দৃশ্য দেখার জন্য সে এতগুলা মরিচ একসাথে খাবে। এতগুলা মরিচ একসাথে খেলেই তার স্ত্রী তাকে বাইরে যেতে দেবে। এই যে আরো আছে মরিচ, এই যে বউ খাওয়াই দিতেছে জোর কইরা, যে খাবি মরিচ খা তারপরে বাইরে যা। আহা গো বেচারা, দেখছেন বিয়া কত মজা। ঝাল লাগে, ঝাল লাগে। একজন না খেতে পারলে ফেলে দাও। আরে ওই যে আরেকজন বলতেছে না খেতে পারলে ফালাই দাও, বোর টানও আছে। ঝাল অনেক, তাও বাইরে যেতে হইব। বাইরে যেতে দেয় না, আটকায় রাখে শিকল দিয়া, কথা দিয়া, রশি দিয়া। বাইরে গেলে বললাম আগে দিও তাকে। যাও যাও বাইরে যাও। আল্লাহ ঝাল লাগছে। দেখি হা করো, শেষ ঝাল। যাও বাইরে যাও, হাত দিয়া বাইরে দাও, পানি দাও, পানি দাও, পানি দে। কি রে পানি দে। অনেকটি 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 মানে একসাথে প্রায় মানে 5-6টা ওই ওই জায়গায়। ও মা গো, না ঝাল খেতে পারে না। না ঝাল খেতে পারে না। আহারে বাইরে যাওয়ার জন্য কত আহাজারি, কত কষ্ট। ঠান্ডা পানি। অরিজিনালিটি একটু গরম পানি খাওয়ান যায়। পুরা মুখ পুড়া দেবো। একটু কোকটাই না দাও জাইফা। ঝালের মধ্যে কোক খাইলে আরো 12টা বাজবো, পুরা মুখ আমার পরে ঝাঁজ ভালো হয়ে যাবো। লাগবো। হ্যাঁ খাইলে ভালো লাগবো। একটু দুধ দাও না। হাই না ইয়া লবণ, লবণ লবণ নিয়ে আসো, লবণ নিলে দেখবা ঝাল কমে যাবে। দুধ